रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा फुरकान आयात 35। वलक़द आतैना मूसल किताब, যথারীতি দিয়েছিলাম আমরা মূসাকে একখানি কিতাব, ওয়া জাআলনা মাহু আখাহু হারুন ওয়াজিরা, এবং করে দিয়েছিলাম তার সাথে ভাই তার হারুনকে তার সহকারী। ফাকুলনা, তারপর বলেছিলাম ইযহাবা ইলা কওমি কওম, যাও তোমরা সেই জাতির কাছে আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। খেয়াল করবা, এখানে একটু পার্থক্য আছে তর্জমার ক্ষেত্রে, সকলে যার যার তর্জমা দেখে নাও। তাহাদিওকে বলিয়াছি যে তোমরা দুইজন যাও সেই জাতির লোকজনের নিকট যাহারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে, না করবে। মিথ্যা মনে করবে অর্থাৎ প্রত্যাখ্যান করবে। মানে এই ব্যাপারটা এইরকম যে আল্লাহ তাআলা তো নবী রাসূলদেরকে দিয়ে এই তাদের কাহিনীগুলো আমাদেরকে পড়াচ্ছেন কেন, তাদেরকে একটা জাতির কাছে পাঠিয়েছেন, লোকালয়ে পাঠিয়েছেন, তারা কিভাবে প্রত্যাখ্যান করেছে, কি বলেছে জাতীয় নেতারা, এগুলোই তো আমাদেরকে শেখাচ্ছেন। শিক্ষা কি কোরআনের এই ডিটেইলের শিক্ষা কি পাচ্ছি আমরা? এর আগে যেমন কাযালিকা লিনুসাব্বিতা ফুয়া বিহি ফুয়াদাকা, এত কাহিনী তোমাকে বলছি কেন? যাতে তোমার হৃদয়, তোমার অন্তর একেবারে স্থির হয়, একেবারে শুনে শুনে, দেখে দেখে, বুঝে বুঝে এইভাবেই সে পাবে। আগাতে গেলে, এই কিতাব নিয়ে আগালে এইভাবেই সে এগুলোরই সম্মুখীন হবে। তো ফাকুলনা ইযহাবা ইলা কওম, যাও তোমরা দুজন সেই জাতির কাছে, জাতির সামনে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা মনে করবে আমাদের বাণী ও বার্তা। ওয়াদাম্মারনাহুম তাদমীরা, তারপর আমি ধ্বংস করে দেব তাদেরকে একেবারে চূড়ান্ত। দেব, দিয়েছি না, মানে আল্লাহর রীতি হলো আমি ধ্বংস করি না কোনো জাতিকে হাত্তা নাবাআসা রাসূলান। মনে আছে? যে পর্যন্ত না তাদের মধ্যে থেকে কোনো বার্তাবাহক পাঠাই, কোনো জনপদ, কোনো জাতিকে আমরা ধ্বংস করি না। বুঝেছ না বোঝো নি? যারা যারা ব্যাপারটা লিখে নিয়েছেন ব্যাপারটা, ওয়া কওমা নূহিন, এবং নূহের জাতি, লাম্মা কাযযাবু আর রাসূলা, যখন তারা প্রত্যাখ্যান করে যাচ্ছিল যত বার্তাবাহক পাঠিয়েছিলাম, আগরাকনাহুম, কতবার চুবিয়ে মেরেছি তাদেরকে, ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়াতান, এবং করে রেখেছি গোটা মানব জাতির জন্য একটা নিদর্শন। ওয়া আতাদনা লিয-যালিমিনা আযাবান আলীম, এবং আয়োজন করে রেখেছি আমরা এই সমস্ত আত্মসর্বনাশীদের জন্য কঠিন যন্ত্রণার এক আযাব, শাস্তি। ওয়া আদিন ওয়া সামুদ, এবং আদ এবং সামুদ, আও আসহাবুর রাস, অথবা রাস এর অধিবাসী, বা কুরুনান, এবং আরো কত অসংখ্য জনপদ, মানে জাতি, বাইনা যালিকা কাসীরান, মাঝে মাঝে এর অনেক। এগুলো তো বড় বড় বিখ্যাত জাতি, এর ভাগে ভাগে বহু জাতি, বহু জনগোষ্ঠী। ওয়া কুল্লান দরাবনা লাহুল আমসাল, এবং প্রত্যেককে আমরা করেছি তাদের আগের উপমা। ওয়া কুল্লান তাব্বারনা তাদবীরা, এবং প্রত্যেককে আমরা ধ্বংস করে দিয়েছি চূড়ান্তভাবে। ওয়ালাকাদ আতাউ আলাল কারিয়াতি আল্লাতী উমতিরাত মাতারাস সাউ, এবং শেষ পর্যন্ত এসেছে, আতাউ এসেছে সে এমন এক জাতির কাছে, এমন এক জনপদে, আল্লাতী উমতিরাত, যেখানে যেটাকে উপরে বর্ষণ করা হয়েছিল, মাতারাস সাউ, নিকৃষ্টতর বর্ষণ। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, হয় হতে পারে না কি তারা দেখেছে সেটাকে, অর্থাৎ এই লূতের জাতি। বল কানু লা ইয়ারজুনা নুশুরা, এবার দেখো তাহলে ওখানে কি বলেছে, বিশ্বাস করে না পরকাল। আর এখানে কি হয়েছে, ধ্বংস করেছি কেন, ধ্বংস হয়েছে কেন, কারণ তারা ছিল এর এমন কোনো আশা পোষণ করতো না যে তাদেরকে আবার পুনরায় জীবিত করে তোলা হোক। এখন তুমি তোমার মধ্যে খোঁজো এরকম কোনো বাসনা তোমার আছে কিনা। একটা ব্যাপার কি, মরে তো যাবো, এটা নিশ্চিত নাকি নিশ্চিত নয়?
পরকাল বিশ্বাসের বাস্তবতাটা দেখো, মরে তো যাবো এটা নিশ্চিত নাকি নিশ্চিত নয়? নিশ্চিত কিনা? তাহলে এখন বিশ্বাসে, পরকাল বিশ্বাসের প্রথম পদক্ষেপই হলো এর পরে আবার জীবিত করে তুলবেন, এটা বিশ্বাস করা। আমি কি বিশ্বাস করি? আমি কি বিশ্বাস করি? ওয়াইদা রাআউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুওয়ান, যখন দেখে তোমাকে তখন নেয় না তারা তোমাকে বরং উপহাস করার জন্য। আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলান, এই লোকটা, একে আল্লাহ তার বার্তাবাহক করে পাঠিয়েছেন। কেন শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে? তোমাকে নিয়ে এরকম হাসবে। বহু হাসি, বহু উপেক্ষা, বহু কটাক্ষ সারা জীবন শুনতে শুনতে এখানে এসেছি। আল্লাহর বার্তা বহনের যে যন্ত্রণা, সেটা যদি কেউ নিজে না দেখে করে, তাহলে সেটা সে বুঝতে পারবে না, বোঝানো যাবে না। কিভাবে আপনজনেরা হাসাহাসি করে এটা নিয়ে, বড় পণ্ডিত হয়ে গেছে, কোরআন বুঝে ফেলছে। ওয়াইযা রাআউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুওয়ান আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলান ইন কাদা, যদি পারত লাইউদিল্লুনা আন আলিহাতিনা, তাহলে ও যদি পারত তাহলে তো ভ্রষ্ট করেই ছাড়ছিল আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে। লাউলা আন সাবারনা আলাইহা, যদি না আমরা এইভাবে একদম অবিচল থাকতাম আমাদের উপাস্যদের উপরে, ও তো দিছিল আমাদেরকে ভ্রষ্ট করে। খুব শীঘ্রই জানবে তারা, হিনা ইয়ারাউনাল আযাব, যখন দেখবে সত্যিকারের শাস্তি, মান আদাল্লু সাবিলা, কে সে যে ভ্রষ্টতর আসলে পথ থেকে। আর আইতা মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এইটা সকলে দেখো, সকলে ভালো করে মনে করো, মুখস্থ। তুমি কি তাকে দেখেছ যে বানিয়ে নিয়েছে তার একমাত্র মান্য, তার হাওয়াকে? বলো, আমাকে বললো আমাকে, হ্যাঁ আমাকে বললে প্রশ্নটা আমরা করলে আমি বলবো আমি এটা আমারই নেই। হ্যাঁ, তুমি কি তাকে দেখেছো? মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, মাআদাল্লাহ। এবং এইটার জন্য কত করুণ আর্তনাদ আল্লাহর কাছে, মনে মনে চিৎকার, প্রভু এই 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 কুফরি থেকে রক্ষা করো, কোনোভাবে যেন আমি আমার কথা না শুনি, কোনোভাবে না। কারণ আমি যখন সামনে দেখবো এত কথা আমাকে মানতে হচ্ছে, তাহলে আমার কথার দিকে ফেরার সুযোগ আছে? এখন সুযোগ হয় কেন? যেহেতু আমি এই সব কথা জানি না। এবং সত্যিকার অর্থেই এই সব কথা যদি আমার জানা থাকতো, আর যদি আমি পরকালে আবার আমাকে পুনরায় জীবিত করে তোলা হবে এই কথাটা বিশ্বাস করতাম, তাহলে আমার দিকে ফেরার কোনো সুযোগ আমার থাকতো না। আর আমি এই কোরআনকে মাহজুরা বা বর্জনীয় কোনো জিনিস, নফল ইবাদত বলে বলার সাহসও করতাম না। মাহজুরা এবার বুঝেছ তো? আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন, এইবার হলো রাসূলের সান্ত্বনা। তুমি কি মনে করো এদের অধিকাংশ শুনতে পায়? ইয়াসমাউন আও ইয়াকুলুন, অথবা বুঝতে পারে। ইনহুম ইল্লা কাল আনাম, এরা তো আসলে আর কিছু নয়, এরা সেই পশুর মতো। বালহুম আদাল্লু সাবিলা, বরং তারা তার চাইতেও পথ চিনতে অক্ষম। ওইখানে যে আমি বলি সূরা আরাফের, বুঝছো, আদাল্লু সাবিলা, এখান থেকে আমি নেই। ওখানে কিন্তু এই শব্দটা নাই, বালহুম আদাল। কানেকশনটা মেক করে নাও, মনে রাখো। এইখান থেকে বালহুম আদাল্লু সাবিলা, কারণ পশুদেরকে একবার দুবার পথ চিনিয়ে দিলে তারা পথ চেনে। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা যিল্লা, তুমি কি দেখেছো কিভাবে তোমার প্রতিপালক প্রলম্বিত করেন ছায়াকে, প্রলম্বিত করেন
ছায়াকে ওয়ালাউ শাআ লাজাআলাহু সাকিনান, কল্পনা করে দেখেছো? অর্থাৎ যদি তিনি ইচ্ছে করতেন এই ছায়াকে দাঁড় করিয়ে রাখতেন। সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা, এইটা কি? আমরা সূর্যকে ওর উপরে দলিল বানাইয়া দিয়েছি। কিসের দলিল? সূর্যের সঙ্গে সঙ্গে সূর্য যেভাবে তার ডিউটি পালন করে, সকল অস্তিত্ব ঠিক সেইভাবে তার অস্তিত্বের ছায়া দিয়ে আল্লাহকে সিজদা করে। প্রভু আমি তো ঝুঁকতে পারছি না, খেয়াল করবা কিন্তু এটা কিন্তু কত বড় করুণার একটা নমুনা আমাদের প্রতি, যে দেখো যে গাছ সিজদা করতে পারে না নুয়ে, তা আমি সূর্য তাদের উপরে এমন সাহায্যকারী বানিয়েছি, সূর্য সহায়তা করে তাদের সেই নমনীয়তা দেখাতে। মানে তারা সিজদা করতে চায় বলে আমি সিজদা নেই, ঝুঁকে পড়তে চায় বলে আমি ঝোঁকার অবস্থা করেছি। এরকম আর না হলে আমাদেরকে কেন প্রথম বলছে ওয়ারকাউ ওয়াসজুদু? দেখেছো আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, ইন্নাল্লাহা সামিউন আলিম। তাহলে এখন কি করতে হবে? ওয়ারকাউ, নত হও, অবনত হও, ওয়াবুদু রাব্বাকুম, গোলামি করো তোমাদের প্রতিপালক। তাহলে এখন ওরা নত হতে পারে না কিন্তু গোলামি করতে পারে তাদের প্রতিপালকের। গাছেরা, বৃক্ষরা, পাহাড়রা, পর্বতরা, দাঁড়ানো যত অস্তিত্ব আছে সব। সুম্মা কবজনাহু ইলাইনা কবজান ইয়াসীরা, তারপরে কি করি? ওয়াসুম্মা জাআলনা শামসা দালিলান আলাইহি দালিলা, ওর উপরে যে ছায়া কেমন করে হয়, তারপর আমরা তাকে আবার গুটিয়ে নিয়ে আসি ইলাইনা, আমাদের কাছে, কবজান ইয়াসীরা, যেভাবে গুটিয়ে নিতে হয় ক্রমাগতভাবে। তার মানে খেয়াল করো, সকালে রৌদ্র যখন গাছের উপরে পড়ে তখন ছায়া আস্তে 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 লম্বা হতে হয়, তারপর একবারে গোড়ায় গুটিয়ে আসে যখন সূর্য মাথার উপরে। আবার যখন পশ্চিম দিকে যায় তখন ছায়া পূর্ব দিকে লম্বা হতে 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 লম্বা হতে থাকে। ওয়াহুয়া আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান, এবং সেই তিনিই করেছেন তোমাদের জন্য রাতকে পোশাক, ঢেকে দেওয়ার। ওয়া নাওমা সুবাতান, এবং ঘুমকে তোমাদের জন্য করেছেন আরামের। বরাদ্দ কি? রাত ঢেকে দেওয়ার, ঘুম আরামের। ওয়া জাআলান নাহারা নুশুরা, এবং দিনকে তিনি করেছেন আবার জেগে ওঠার। ওয়া হুয়া আল্লাযী আরসালা রিয়াহ, এবং সেই তিনি পাঠিয়ে থাকেন বাতাসের প্রবাহগুলো, বুশরান, সুসংবাদ, বাইনা ইয়াদাই রাহমাতিহি, আগে আগে তার করুণা, অর্থাৎ বৃষ্টির আগে আগে। ওয়া আনজালনা মিনাস সামাই মান তাহুরান, এবং আমরা অবতীর্ণ করি আকাশ থেকে বিশুদ্ধ পানি, একেবারে ডিস্টিলড ওয়াটার। মানে বৃষ্টির পানি যতটা বিশুদ্ধ, অতটা বিশুদ্ধ পানি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। লিনুহইয়া বিহি বালদাতান মাইতা, তোমাকে আমাকে শোনাচ্ছেন আল্লাহ, জীবিত করতে তা দিয়ে মৃত ভূমিকে, বালদাতান মাইয়াতান, মাটি মরা, ওয়া নুসকিয়াহু, এবং পান করাতে সেটা, মিম্মা খালাকনা, তা থেকে তাদেরকে, যাদেরকে সৃষ্টি করেছি আমরা, আনআমান, তাই না, চতুষ্পদ বা পশুদের মধ্যে, ওয়া আনাসিয়া কাসীরান, এবং মানুষের মধ্যে অনেককে। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু, তাই না, এবং এই যে আমরা লাকাদ সাররাফনাহু বারবার তাদের সামনে নিয়ে আসি এটাকে, বাইনাহুম সামনে তাদের, লিয়াযাক্কারু যেন তারা মনে রাখতে পারে। ফাবা, কিন্তু অস্বীকার করেছে আকসারুন নাস ইল্লা কুফুরা,
বারবার করে মানুষের সামনে কিতাব নানানভাবে প্রস্তুত করেছি, কিন্তু অধিকাংশ মানুষ অস্বীকার করেছে। এটা অকৃতজ্ঞতা ছাড়া কিছুই না। বলা উচিত না, যদি ইচ্ছে করতাম আমরা আল্লাহ বাসনা মিন ফি কুল্লি কারিয়াতিন নাযীরা, এই কথাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ইচ্ছে করতাম তাহলে আমরা প্রকাশ করতে পারতাম প্রত্যেকটি জনপদে একজন সাবধানকারী। ফালা তুতি আল কাফিরিন, অতএব তুমি কিছুতেই মেনে নেবে না যারা অবিশ্বাস করে। জাহিদহুম বিহি জিহাদান কাবীর, বরং ওদের সাথে চূড়ান্ত লড়াই করো এই কোরআন দিয়ে। সর্বোচ্চ মানে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় লড়াই। ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন, এবং সেই তিনি প্রবাহিত করেছেন দুই ধারা, দুইটি জলের ধারা। হাদা আলবুন ফুরাতুন, এইটা সুমিষ্ট সুপেয়। ওয়াহাদা মিলহুন উজাজ, আর এইটা একেবারে লবণাক্ত কটা, সাগরের পানি আর ঝর্ণা নদীর পানি। খেয়াল করবা। এখন একটু এর আগে দেখে নিই আমরা সাগরের পানি কত, যার কোনো সীমা নাই, ঝর্ণা নদীর পানি কত, যার সীমা আছে, সীমা আছে। আর এখন তো ঝর্ণা নদীর পানিই নেই, সব নষ্ট। কোনো দেশে কোনো জায়গা না, সব নষ্ট। এমন ভাবে ধ্বংস করেছি আমরা ভূপৃষ্ঠের পানি নিয়ে। আল্লাহর অভিশাপের সবচেয়ে বড় নমুনাই যে আমরা আমাদের জীবন যেখান থেকে উৎসারিত, যেখান থেকে উৎস, সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। মানে যে বিশুদ্ধ পানি আল্লাহর ব্যবস্থাপনা, সেটাকে আমাদের গ্রাহ্যে আসে না। আমরা নিজেরা বোতলজাত করে বিশুদ্ধ পানি বানায় খাই। ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইন, এবং সেই তিনি প্রবাহিত করে দিয়েছেন দুটি সাগরের ধারা। হাদা আযবুন ফুরাতুন, এটা সুমিষ্ট সুপেয়। ওয়া হাদা মিলহুল উজাজ, এবং এটা লবণাক্ত কটা। ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান, এবং এর মাঝখানে তিনি করেছেন একটা প্রতিবন্ধকতা। বা হিজরান মাহজুরা, এমন একটা আড়াল যা একেবারে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারে না। এখানে লিখেছে প্রতিবন্ধকতা এই দুইটিকে পরস্পর সংমিশ্রণ হইতে বাধা দান করিতেছে। না, এটা না। নদীর পানি, ঝর্ণার পানি বা উপরিভাগে প্রবাহিত যত পানি, সব এই ভূমি ধোয়া পানি। যত ময়লা, যত এটা সেটা যা আছে, সব ধুয়ে মুছে নিয়ে এসে সাগরে মেশে। এই সাগরে আর এই মিষ্টি পানি এর মাঝখানে অন্তত কোথাও 10 মাইল, কোথাও 8 মাইল, কোথাও 20 মাইল জলের স্রোতের গতি অনুযায়ী, ওইটাকে বারজাখ বলে। একটু খেয়াল করবা, মনে করো মেঘনা নদী নেমে গেছে বঙ্গোপসাগরে, চাঁদপুর থেকে নামো 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 নামো, কথা বুঝছো? একবারে তার মুখটা প্রায় 18 মাইল বা 20 মাইল চওড়া। হ্যাঁ, বুঝেছো, বিশাল চওড়া। তো সেই যে চওড়া জায়গাটা, চাঁদপুর ছাড়াও এই সময় একটু পানির স্বাদ নষ্ট হয়েছে, কেমন জানি লাগে। আরো 1 মাইল আগাও একটু কেমন জানি লাগে, আরো একটু আগাও স্বাদহীন হয়ে গেছে, আরো একটু নোনা নোনা লাগে। বারজাখের বাস্তবতাটা বোঝো। এবার যদি আগাতে থাকবে, এরপর সমুদ্রে গেলে তো পুরানো না। তাহলে এখানে হচ্ছেটা কি? এখানে পিউরিফিকেশন হচ্ছে। বুঝছো? কিন্তু সীমানা নির্ধারিত। সাগরের পানি সাধ্য নাই সমস্ত নদী নালাকে ভাসিয়ে দিয়ে ঠেলে ওঠে। কথাটা বুঝো নেই? এই যে বারজাখ,
তাহলে এখানে কিন্তু আবার আমাদেরও জীবনের পরে আমরা এখন যারা মারা যাচ্ছি বারজাখে থাকি সেদিন ওঠা পর্যন্ত, হ্যাঁ, তো ওয়াহুয়াল্লাযী খালাকাল মিনাল মায়ে বাশারান, এবং সেই তিনি সৃষ্টি করেছেন পানি থেকে বাশার, এই পরীক্ষার্থী মানুষ। ফাজালাহু নাসাবা, তারপর তিনি করেছেন তার বংশধরা, ওয়া সেহরান, এবং বৈবাহিক সম্পর্ক। ওয়া কানা রাব্বুকা কাদিরা, এবং তোমার প্রতিপালক সত্যিকার অর্থেই তিনি পারেন, করতে পারেন। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম, তবুও তারা গোলামি করে এমন অস্তিত্বের যার কোনো উপকার করে না তাদের, ওয়ালা ইয়াদুররুহুম, না ক্ষতি করতে পারে তাদের। ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, কিন্তু এই যে মানে যারা অবিশ্বাস করে, যারা সত্য গোপন করে, তারা তাদের প্রতিপালকের, তাই না, বিরুদ্ধে সাহায্যকারী হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, সান্ত্বনা দিচ্ছেন, দেখো পাঠাইনি আমরা তোমাকে, বরং শুধুমাত্র তুমি সুসংবাদদাতা এবং সাবধানকারী, আর কোনো দায়িত্ব নেই তোমার। হাতে তোমার কিতাব বা তোমার মুখে কিতাব, রাসূলের হাতে তো আর কিতাব ছিল না, এখন আমাদের হাতে কিতাব। ডাকবো আমরা কিতাবের দিকে, তাই না? আর কি ভাই, কিতাব শুনবা, ভালো পরিণতি, না শুনবা মন্দ, ধ্বংস অনিবার্য। কুল মা আসালুকুম আলাইহি মিন আজরিন, এইটা অবশ্যই বলতে হবে, আমি চাইনি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো মজুরি। এটা কিতাবের ব্যাপারে অনিবার্য, বলে নিতে হবে, আমি এর বিনিময়ে, এইটা পড়ে তোমাকে শোনাই, এর বিনিময়ে কোনো মজুরি আমি তোমার কাছে চাইনি। আচ্ছা, ইল্লা মান শাআ, ইন্না লিল্লাহ, কুল মা আসালুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিল ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের কাছে চাওয়া আমার শুধু একটাই, যে যে ইচ্ছা করলো সে তার প্রতিপালকের দিকে যে রাস্তা, সেই পথটা গ্রহণ করুন, এটাই আমার মজুরি। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, কত সুন্দর একটা বাক্য এখানে। তুমি নির্ভর করো, ভরসা করো তার উপরে, সেই জীবিতের উপরে যার কোনো মৃত্যু নেই। হ্যাঁ, লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তার, ওয়াকাফা বিহি, এবং যথেষ্ট তিনি, বিযুনুবি ইবাদিহি, তাই না, যত পাপ আছে তার বান্দার, খাবীরান, সব খবর রাখতে। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়া মা বাইনাহুমা, এবং যা কিছু এই দুয়ের মাঝখানে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। আর রহমান, পরম করুণাময়। ফাসআল বিহি খাবীরা, জিজ্ঞেস করো এ ব্যাপারে তার কাছে, ওদের কাছে। ওয়াইদা কিলা লাহুম ইসজুদু লিররহমান, যখন বলা হয় তাদেরকে ভাই সেজদা করো, তোমরা নমনীয়তা জানাও, আজ্ঞা পালন করো পরম করুণাময়ের, কলু ওমার রহমান, রহমানকে, কারণ দেখো মানুষের জীবনটা যে করুণার উপরে ভাসছে, অর্থাৎ যে করুণার উপরে চলছে, তার হলো অবিরাম করুণার উপরে আল্লাহ। তো সেইটা তো তারা দেবদেবী বানিয়ে নিয়েছে, এই জন্য রহমানের তাদের প্রয়োজন নেই, তাদের একজন আল্লাহ থাকলেই যথেষ্ট। ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওমার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা, তুমি যাকেই বলবে তাকে আমরা ভক্তি জানাবো। ওয়া যাদুহুম নুফুরা, তাদের আদর আরো প্রত্যাখ্যান বেড়ে যায়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশে অসংখ্য কক্ষপথ।
ফাজআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা, এবং সেখানে স্থাপন করেছেন একটি প্রদীপ আর একটি চাঁদ আলোকিত। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, এবং সেই তিনিই করেছেন রাত এবং দিন খিলফাতান, আসে আর যায়, লিমান আরাদা, এইখানে খেয়াল করো, তার জন্য যে চাইবে, ইয়াযাক্কারু, সে আজ কি করেছে, রাত এলো রাতে কি করেছি, দিন এলো দিনে কি করেছি, এইটা যে স্মরণ করতে চাইবে তার জন্য, আও আরাদা শুকরা, অথবা চাইবে কৃতজ্ঞতা আদায় করতে, প্রভু আমি কালকে রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সামনে বলতে পেরেছি, এই জন্য আমি কৃতজ্ঞ, আমার যে পড়া ছিল, আমার যে করণীয় ছিল, আমি সেটা করতে পেরেছি, যে করতে দিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ। ইবাদুর রহমান, প্রকৃত অর্থে বান্দা যারা পরম করুণাময়, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, চলাচল করে তারা এই পৃথিবীর উপরে বা মাটির উপরে, হাওনান, অত্যন্ত বিনীতভাবে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, যখন মুখোমুখি হয় মূর্খদের, ক্বালু সালামা, ভাই আপনারা ভালো থাকেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তাহলে আল্লাহর বান্দারা কি করে, কাটিয়ে দেয় তাদের প্রতিপালকের জন্য, রাত কাটিয়ে দেয় তাদের প্রতিপালকের জন্য সুজদান ওয়া কিয়ামা, সেজদা করতে করতে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না, মানার প্রতিজ্ঞা করতে করতে, যে প্রভু যা আমাকে বুঝতে বা তাই আমি মেনে নেব, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রার্থনা করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে, প্রভু সরাও আমাদের থেকে এই নরকের আগুন, ইন্না আযাবাহা, নিঃসন্দেহে তার যে শাস্তি, কানা গারামা, সে তো বড় প্রাণান্তকর, কেমন করে সহ্য করবো আমি, ওইটা সরাও। এতে রাত জেগে জেগে এটাই প্রার্থনা। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মাকামা, নিঃসন্দেহে ওটা নিকৃষ্ট, ভয়ঙ্কর তর, মানে সামান্য সময় থাকার জন্য, মুস্তাকার ওয়া মাকামার, স্থায়ী থাকার জন্য তো বটেই। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এবং এরা, এখন একবার চিনে নাও, এবং এরা তারা যারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু, তখন ব্যয় অপচয়ও করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং কার্পণ্যও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়াম, বরং থাকে এই দুইয়ের মাঝখানে দাঁড়ানো, মানে ব্যয় করতে গিয়ে হাত খুলে সব দিয়েও দেয় না, আবার কার্পণ্যও করে না, এর মাঝখানে, অর্থাৎ বিবেচনা থাকে তার। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এবং এরা তারা যারা ডাকে না আল্লাহর সাথে আর কোনো মান্যকে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং হত্যা করে না কোনো ব্যক্তিকে, কোনো প্রাণকে, যেটা নিষিদ্ধ করেছেন আল্লাহ, তবে যদি তার কারণ ঘটে, ওয়ালা ইয়াজনুন, আর না তারা জিনা করে। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাম, আর যে এটা করবে তাকে, তাই না, সে তার ফল পাবে, তার উল্টো দিকে পড়বে এসে তার সমস্ত পাপ। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, বহুগুণ বৃদ্ধি করা হবে তার জন্য, সে শাস্তি যেদিন আবার সকলে দাঁড়াবে তার সামনে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং সেখানেই সে পড়ে থাকবে লাঞ্ছিত অবস্থায়, চিরকাল সে পড়ে থাকবে ওই লাঞ্ছিত অবস্থায়। ইল্লা মান তাবা, তবে যারা ফেরার প্রতিজ্ঞা করবে, ওয়া আমানা, বিশ্বাস আনবে, ওয়া আমিলা সালিহান, এবং করতে থাকবে নিজের আত্মশোধনের করণীয়গুলো, ফাউলাইকা, তাহলে হবে এরকম যারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তুমি তোমাকে বদলাবা, আল্লাহ তোমাকে বদলে দেবেন, আগের সমস্ত মন্দ কর্ম সব পুণ্য দিয়ে বদলে দেবেন। ওয়া কানা আল্লাহু গাফুরান রাহিম, মানে কথাটা বুঝছো, এটা আল্লাহর একটা টার্ম, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু কওমান, মানে কোনো জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা পরিবর্তন করে তারা
কি আছে তাদের ভিতরে। ওমান তাবা ওয়া আমিলা সালিহান, আর যে ফিরবে এবং করবে আত্মশোধনের করণীয়গুলো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাআলা, যে ফেরার প্রতিজ্ঞা করবে এবং করবে তার আত্মশোধনের করণীয়গুলো, তাহলে সে যেন ফিরবে সত্যিকার অর্থেই আল্লাহর দিকে যেভাবে ফেরা দরকার। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, এবং যারা কোনো মিথ্যার সাক্ষী হয় না। ওয়া ইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা, কোনো বেকার কাজ হতে দেখলে সেখান থেকে সম্মান রেখেই চলে যাবে। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, এবং যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া কোনো বাণী ও বার্তা দিয়ে তাদের প্রতিপালক লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এটা একটু বিশেষ বৈশিষ্ট্যময় কথা। আল্লাহর কোনো একটা কথা বললেই তারা একদম ঝুঁকে পড়ে না, অন্ধের মতো। কথা বলছো বধিরের মতো, অন্ধের মতো। মানে যাহারা তাহাদের রবের আয়াত শুনাইয়া নসিহত করা হইলে তাহারা উহার উপর অন্ধ ও বধির হইয়া পড়িয়া থাকে না। কি শোনালো, কেন শোনালো, এর সাথে কি কথা আরো আছে, কথাটা বুঝো নাই? ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। কথা বুঝছো? হ্যাঁ। এবং প্রভু দাও আমাদেরকে, এবং তারা বলে হে প্রভু দান করো আমাদেরকে আমাদের স্ত্রীদের মধ্যে থেকে এবং সন্তানদের মধ্যে থেকে কুররাতা আয়ুনিন, যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং করো আমাদেরকে, এদেরকে মুত্তাকি বানিয়ে তাদের নেতা। অর্থাৎ আমার স্ত্রী এবং সন্তান যেন মুত্তাকি হয়, তো তোমাকে ভয় পায়, তারপর আমি যেন তার কর্তা হতে পারি। উলাইকা, এইরকম যারা ইউজাউনাল গুরফাতা, তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একেবারে সেই প্রাসাদ, বিমা সাবারু, তার বিনিময়, যা অবিচল ছিল তাদের অবস্থানে। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালাম, এবং মোলাকাত করিয়ে দেবেন, মিলিয়ে দেবেন তাদেরকে সেই সম্বোধন এবং নিরাপত্তার বারত। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। হাসুরাত মুস্তাকার ওয়া মুকাম, সুন্দর হবে সেটা, সেখানে সামান্য সময় থাকার জন্য এবং স্থায়ীভাবে থাকার জন্য। কুল মা ইয়াবুদু বিকুম রাব্বি, মা ইয়াবাউ বিকুম রাব্বি, আচ্ছা কি প্রয়োজন পড়েছে হ্যাঁ তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের, লাউলা দুআউকুম, এটা একটু খেয়াল করো, যদি না তোমরা ডাকো তাকে, তার কি ঠেকা পড়েছে তোমাকে খোঁজার? তুমি ডেকেছো তাকে, ডাকলে যে সাড়া দেই তো কতবার বলেছি। কি মানে প্রয়োজন পড়েছে তোমাদের প্রতিপালকের, আমার প্রতিপালকের? লাউলা দুআউকুম, যদি না তোমরা ডাকো তাকে। ফাকাদ কাযযাবতুম, অর্থাৎ এই যে ডাকছো না, তাহলে এটাই নিশ্চিত যে তোমরা মিথ্যা মনে করছো তাকে। ফাসাউফা ইয়াকুনু লিযামা, খুব সহসাই এমন অবস্থা হবে নিজেদেরকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। তো আমিন, আলহামদুলিল্লাহ ৭৭ আয়াতের সূরাতুল ফুরকান এখানে শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতটা তো বোঝা গিয়েছে যে আল্লাযিনা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম। হ্যাঁ, বাদ পড়ে গেছে? না না, বাদ পড়ে না, বলা হয়েছে এটা নিয়ে আলোচনা দরকার আছে। আমি বেশি এটা নিয়ে আলোচনা দরকার আছে। ওইটার একটা অন্য আয়াত আছে, সাংঘর্ষিক নয়, ইমানদারদের একটা বৈশিষ্ট্য।